নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আপনাদের প্রিয় জিওটিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ মধ্যপ্রাচ্য আবারও আগুনে জ্বলছে, আর এই আগুনের ঠিক কেন্দ্রে রয়েছে ইরানের নেতানজ পারমাণবিক কেন্দ্র। একটি প্রশ্ন এখন পুরো পৃথিবীকে ভাবাচ্ছে, যদি এই পারমাণবিক স্থাপনায় একটি ভুল মিসাইল আঘাত হানে তবে কি হবে? এটি কি কেবল ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ, নাকি বিশ্ব অর্থনীতি এবং ভারতের ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে? আজকের ভিডিওতে আমরা 2026 সালের এই মধ্যপ্রাচ্য সংকটের সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত বিশ্লেষণ করব। প্রথমে বলি নাতানজ। কেন এটি এত গুরুত্বপূর্ণ? নাতানজ কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, এটি মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু। বিশ্ব শক্তিগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, দীর্ঘদিন ধরে মনে করে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভেঙে যাবে। তাই এই কেন্দ্রটি তাদের কাছে একটি হাই ভ্যালু স্ট্র্যাটেজিক টার্গেট। কিন্তু এখানেই বিপদ, কারণ এই উপস্থাপনায় আঘাত মানে শুধু একটি সামরিক ঘাঁটি ধ্বংস করা নয়, এটি হতে পারে একটি রেডিওলজিক্যাল ডিজাস্টার। নাম্বার 2, ডার্টি বোম ঝুঁকি। যদি নাতানজে বড় ধরনের বিস্ফোরণ ঘটে তাহলে এটি একটি ডার্টি বোম সিনারিও তৈরি হতে পারে। এর মানে তেজস্ক্রিয় উপাদান বাতাসে ছড়িয়ে পড়তে পারে এবং পুরো অঞ্চল দূষিত হয়ে যেতে পারে। এর সম্ভাব্য প্রভাব যেমন পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি, জেনেটিক মিউটেশন, কৃষি জমি দূষিত হওয়া, জলের উৎস বিষাক্ত হওয়া। এই কারণেই আন্তর্জাতিক সংস্থা IAEA বারবার সতর্ক করছে। কিন্তু বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো ইনফরমেশন গ্যাপ। ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এর ফলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিশ্বের কাছে পরিষ্কার তথ্য নেই। নাম্বার 3, ভূ রাজনীতি মানে কেবল শক্তির খেলা নয়, এর পেছনে থাকে মানুষের জীবন। বর্তমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইরানে প্রায় 800-রও বেশি মৃত্যু। মোট 742 জন বেসামরিক নাগরিক, 776 জন শিশু। গত 24 ঘন্টাতেই আরও 96 জন নিহত হয়েছেন। এটি স্পষ্ট করে যে এই যুদ্ধ এখন আর শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি একটি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। নাম্বার 4, ইরানের নতুন যুদ্ধ কৌশল। ইরান এই যুদ্ধে একটি নতুন সামরিক কৌশল ব্যবহার করেছে, অ্যাট্রিশন ওয়ারফেয়ার। এখানে লক্ষ্য সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং শত্রুকে ধীরে ধীরে দুর্বল করা। ইরান ইতিমধ্যে ব্যবহার করেছে 500-রও বেশি মিসাইল, 2000-এরও বেশি ড্রোন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সচেতনভাবে গালফ দেশগুলোর বেসামরিক তেল স্থাপনা আক্রমণ করেনি। তাদের লক্ষ্য ছিল মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন দূতাবাস, মার্কিন জ্বালানি অবকাঠামো। এটি একটি কৌশলগত বার্তা। ইরান মূলত গালফ দেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। নাম্বার 5, বিশ্বের তেলের গলা। এই যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব এসেছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সম্ভাবনা থেকে। বিশ্বের প্রায় 20% তেল এই প্রণালী দিয়ে যায়। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট। যদি এটি দীর্ঘ সময় বন্ধ থাকে বিশ্ব অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে পড়বে। নাম্বার 6, তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতির সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল $72 প্রতি ব্যারেল। মাত্র 3 দিনের মধ্যে এটি বেড়ে দাঁড়িয়েছে $82। বিশেষজ্ঞদের মতে যদি সংকট দীর্ঘস্থায়ী হয় তেলের দাম পৌঁছতে পারে $90, $100, এমনকি $110-ও। নাম্বার 7, ভারতের ওপর সরাসরি প্রভাব। ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ।
ভারতের মোট তেলের প্রায় 85% আমদানি করতে হয়। এই কারণে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সরাসরি ভারতের অর্থনীতিতে আঘাত করে। বর্তমানে পেট্রোল 104 থেকে 106 টাকা, ডিজেল 91 থেকে 93 টাকা। সরকার এখনো দাম বাড়ায়নি, কারণ সরকার নিজেই 13 থেকে 14 বিলিয়ন ডলার অতিরিক্ত তেল খরচ বহন করছে। কিন্তু যদি তেলের দাম দীর্ঘদিন $100 ওপর থাকে, তাহলে ভারতে পেট্রোল ডিজেলের দাম 10 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। এতে প্রভাব পড়বে পরিবহন, কৃষি, খাদ্যের দাম, সাধারণ মানুষের জীবনযাত্রায়ও। ভারতের বর্তমানে রয়েছে 74 দিনের কৌশলগত তেল রিজার্ভ। এর মাধ্যমে সরকার বাজারকে কিছু সময় স্থিতিশীল রাখতে পারবে। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে যে মার্কিন প্রতিরোধ ব্যবস্থা ছিল তা এখন দুর্বল হয়ে গেছে। ইরান এখন একটি নতুন কৌশল প্রয়োগ করছে, ওয়ার অফ ব্যালেন্স। এর অর্থ সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং শক্তির ভারসাম্য তৈরি করা। এই সংকট থেকে বের হতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন, যেমন মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তার কাঠামো, পারমাণবিক স্থাপনায় হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে ঘোষণা, এনার্জি ডাইভার্সিফিকেশন। নাতানজ সংকট আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। পারমাণবিক স্থাপনার কাছে যুদ্ধ মানে শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি পুরো মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি। পরিবেশ ধ্বংস, অর্থনৈতিক বিপর্যয় এবং হাজারো মানুষের মৃত্যু। এটাই কি আধুনিক সভ্যতার ভবিষ্যৎ? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি এই সংঘাত থামাতে আরো সক্রিয় কূটনৈতিক ভূমিকা নেওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।